2 মাস সরকার অভিযান দিয়েছে, অভিযান ইনশাআল্লাহ আমরা মানছি। তারপর যা খায়া না খায় যাই কষ্ট পাইছি আল্লাহ চালাইছে, কিন্তু এখন 2 মাস শেষ, আগামীকালকে তো 30 তারিখ 1 তারিখের থেকে আল্লাহ দিবা চাই আমরা লামু নদীতে যদি আল্লাহ আমগো রিজিকে রাখে তাহলে আমরা ফার্ম, আর যদি না থাকে তো আর কিছু করার নাই। তবে সরকার অভিযান দিচ্ছে এটা কিন্তু আমরা পুরোপুরি মাইনা গেছি। মানার কারণে যদি আল্লাহ এবার নদীতে 30 মাস থাকে তাহলে আমরা ফার্ম, যদি আমাকে কিছু থাকে আর আমরা মনে করেন 2 মাস তো অভিযান মানছি, কিন্তু বাইনা আল্লাহ ভালো বুঝে যদি গাঙ্গো মাছ থাকলে তো আমরা ফার্মু সবাই পাইবো, সবাই তো মনে করেন এটা পাইবো, যদি থাকে আমরা ফার্মু আর কি। সরকার অভিযান দিছে কিন্তু আমরা অভিযান মানছি, কিন্তু দেখা গেছে আমরা অনেক জালটা লইয়া দেনা বেনা করে রিং করে কিস্তি মিস্তি করে নাওদন মালামত করে আমরা নৌকার জাল বসছি। যদি আমরা গাঙ্গো নামি, যদি আল্লাহ যদি মাছ যদি দেয় তখন আমরা সকলে, বা যদি মাছ যদি নেয় তাহলে আমরা শেষ। 2 মাসের যে অভিযান নদীতে ছিল জাটকা প্রতিরোধের, ইনশাআল্লাহ কোস্টগার্ড ভাইয়েরা যথেষ্ট চেষ্টা করছে এবং তাদের চেষ্টা সফল আল্লাহ পাক যদি করে। জাটকা প্রতিরোধ তারা করছে, জেলেদেরকে মাছ ধরতে দেয় নাই। যদি আল্লাহ পাকের দয়া হয় এই মাছ বড় হয়ে গাঙ্গো আসে তাহলে জেলেদের মুখ উজ্জ্বল হবে এবং দীর্ঘ 2 মাস সময়ের পরে আগামীকাল থেকে জেলেরা গাঙ্গে নামবে। যদি আল্লাহর দয়া হয় তারা ঋণগ্রস্ত হয়েছে, যদি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হয়, রিজিক দাতায় রিজিক যদি দান করে তাহলে তারা ভালো চলতে পারবে। আমরা জাল না ওসু উড়িয়ে থুয়ে আমরা কাজ কামরা করি, এই দিনের দ্বারা পুলিশে আমাকে হাম্বানা দেয়। এরপরে আমরা এই যে মালামাল দেয়, মালামাল আমাকে 40 কেজি করে চাল দিনের কথা, 40 কেজি চাইলে আমরা পাই না, তো ঠিক মতো পাই না। এই 40 কেজি চাইলে আমাকে কিচ্ছু হয় না। 1 মাস যদি অভিযান থাকে আচ্ছা আমার ঘরে কি না লাগে, আমাকে তেল লাগে, নুন লাগে, হলদি লাগে, মেরিচ লাগে, লাকি লাগে, সব কিছু লাগে। তারপরে আমরা দেনা হইয়া আমরা মাথা পাগল হয়ে যাই। অনেক বদলা কদলা দিয়ে আমরা একটু এই জীবনটা রক্ষা করি আর কি। যদি সরকার আমাকে একটু খেয়াল নেয়, যদি আমার 10টা টাকা আর কি কিছু যদি এটা এর ভিত্তি বিনিময় যদি কিছু দেয়, আমরা ঘুরা হতে কিনতাম। যদি দেয় দয়া হয় তো যদি আমাকে দেয় তাহলে আমরা একটু রক্ষা হবো না। জেলেদের তালিকা হালনাগাদটা পর্যায়ক্রমিক, এটা হলো মানে এটা হলো জেলেদের হালনাগাদটা আপনার হলো এটা প্রক্রিয়া, সার্বক্ষণিক প্রক্রিয়া। এটা কিন্তু আপনার যে 5 বছর আগে এখন করলাম তা না, এটা প্রতি বছর হালনাগাদ হয়, প্রতি বছরে এটা হালনাগাদ করা হয় এবং সেটা হলো চলমান প্রক্রিয়া। এটা আমাদের হালনাগাদ হয়েছে, আমাদের হাইমচরে হয়েছে, সদরে হয়েছে, উত্তরে হয়েছে, দক্ষিণে হয়েছে, এটা চলমান প্রক্রিয়া। এটা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা 6 মাস এটা হালনাগাদটা করে থাকি এবং প্রয়োজনে আমরা সারা বছরে করে থাকি এই হালনাগাদটা। এই চাঁদপুর জেলায় আমরা 10টা স্পিড বোট রেখেছি, সদরে 5টা স্পিড বোট, হাইমচরে 5টা স্পিড বোট, মোট 10টা স্পিড বোট এই বছরে জাটকা রক্ষার জন্য। এটা আমাদের 10টা স্পিড বোট আমাদের গুরুত্বপূর্ণ যে খালগুলো আছে খালের মুখে রাখা হয়েছে, যাতে জেলেরা দল বেঁধে তাদের ওই নৌকা নিয়ে না নামতে পারে। আগের যে বহর ছিল আমরা শুনতাম, সে বহর কিন্তু আমরা গত কয়েক বছর থেকে বহর নামতে দেখছি না, কারণ আমাদের এখন স্পিড বোট সংখ্যা অনেক। ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প থেকে আমাদের 10টি স্পিড বোট দিয়েছে। আগে যেখানে আমরা 1টি স্পিড বোট দিয়ে সদর উপজেলা এবং হাইমচর উপজেলা আরেকটি স্পিড বোট থাকতো, সেখানে আমরা 10টা পেয়েছি এবং জেলেরা এটা জানে যে আমাদের হাতে স্পিড বোট অনেক বেশি।